আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি পালং শাকের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো পালং পাতার মিনি রোল। আর এই পালং পাতার মিনি রোলটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। পালং শাকের রোলটা তৈরির জন্য আমি এখানে পালং শাক ধুয়ে কেটে প্রিপেয়ার করে নিয়েছি, আর এটাকে ধোয়ার পর ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, পালং শাকের এই মোটা অংশটা থাকলে রোল বানাতে কষ্ট হবে। এখন আমি এই মোটা অংশটাকে কেটে নেব। আর ভিউয়ার্স, রোলটা বানাতে গেলে অবশ্যই এই শক্ত অংশটাকে ফেলে দিতে হবে। পাতাগুলো কাটা হয়ে গেছে। নাও আমি বেসনটা প্রিপেয়ার করে নেব। তাই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আর বেসনটাকে চেলে নিতে হবে, তাহলে এটার ব্যাটারটা সুন্দর হয়। আর অ্যাড করে নেব 1/2 কাপের কম চালের গুঁড়ো। এটা এই রোলটাকে ক্রিস্পি করবে। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ চাট মশলা অ্যান্ড সামান্য আদা রসুনের পেস্ট। অ্যান্ড অ্যাড করে নেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভিউয়ার্স, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। অ্যান্ড আলুর একটি ভর্তা তৈরি করে নেব। এখানে নিয়েছি 4 পিস সিদ্ধ আলু মিডিয়াম সাইজের, অ্যান্ড নিয়েছি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচ দুটোই দেওয়ার। এতে ভর্তাটার স্বাদটা সুন্দর হয়, ভালো হয়। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমি কাঁচা উপকরণগুলোকে ভালো করে মথে নেব। মাখার সময় লবণটাও সাথে নিয়ে নিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিলাম। আলুটাও আমি ম্যাশ করে দিয়েছি। ভর্তাটা আমার ডান। এ পর্যায়ে আমি পাতার ভিতর এই ভর্তাটা দিয়ে রোল তৈরি করে নেব। ভিউয়ার্স, এখন আমি রোলটা তৈরি করে নেব। তাই নিয়েছি একটি পাতা। আর আলু ভর্তাটা নেওয়ার আগে হাতে সামান্য অয়েল লাগিয়ে নেব, যাতে হাতটা মেখে না যায়। আর খুব কম করে আলু ভর্তা দিয়ে একটি পারফেক্ট রোল বানাতে হবে। আর রোলটা খুবই ছোট হবে এবং চিকন হবে। আর এই সাইডটা হালকা একটু আলুর ভর্তা দিয়ে সিল করে দেব। ভিউয়ার্স, এভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রোলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটি রোল নেব এবং এটাকে বেসনে চুবিয়ে
দেন এটাকে তেলে দিয়ে দেব। ভিউয়ার্স দেখুন, এটা পুরো একটি রোল হয়েছে, মিনি রোল। এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব। আর আই থিঙ্ক রোলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার পালং পাতার মিনি রোলটা। এটা মুড়ি, চা কিংবা ভাতের সাথে খেতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরেকটি কথা ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6 বা দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি। তাই বলবো, গাছ লাগান, নিজেকে বাঁচান। অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।